রাজধানী শিক্ষা ভবন মোড়ে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটা করল পুলিশ। এ সময় দুই পক্ষের বেশ কজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে সচিবালয়ের সামনে যেতে চাইলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়ে সাবেক বিডিআর সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসেন। তারা জানান, চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। 2009 সালের পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় কয়েকশো বিডিআর সদস্য চাকরি হারান। সেই চাকরি ফিরে পাবার দাবিতে টানা আন্দোলনে নামেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির এক পর্যায়ে সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে সাবেক বিডিআরের সদস্যরা। আগে থেকেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষা ভবন মোড়ে মিছিল এসে বসে পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। সরে যেতে পুলিশের নির্দেশ মানতে চাননি আন্দোলনকারীরা। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও ছত্রভঙ্গ না হলে লাঠিচার্জ করে পুলিশ। বললে কেন সানার হলো কি অপরাধ? আমাদের বীর মুক্তিযোদ্ধা, কি অপরাধ আমাদের? আমার অপরাধটা কি? আমাদেরকে অবৈধভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, জেল দিয়েছে। আমরা এই 17 বছর কোনো বলতে পারি নাই, আমাদের কথা কেউ শোনার ছিল না। এই পরিস্থিতি চলে প্রায় আধা ঘন্টা। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরাতে সক্ষম হয়। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি। বারবার অনুরোধ করছি যে আপনারা এই মোড়টা ছেড়ে দেন, যে কোনো ছোট রাস্তায় যান, আমরা আপনাদের থাকতে দেবো। কিন্তু তারা শোনে না। তারা মানে মূল রাস্তাটা, মোড়টা দখল করে ফেলছে। এরা কোনো দিকে যাইতে দিবে না, পুরো ঢাকা শহর অচল করে ফেলছে। তখনই কিন্তু আমাদের বাধ্য হয়ে একেবারে যেগুলো নন লিথাল ওয়েপন, যেটা বলে সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান, এটা আমরা মারছি যেন চোখে লেগে তারা এটা চোখে জ্বলে তারপরে চলে যাবে, কিন্তু তারপরেও যায় না। তখন বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু তাদের ঠেলতে হয়েছে। আমরা চাই না লাঠিপেটা করতে, আমরা ঠেলাও পার করা যেতে পারি না। আন্দোলনকারীরা জানান, তাদের কর্মসূচি চলবে শিক্ষা ভবন মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। নুনবী সরকার, ৭১, ঢাকা।